তো আজকে শুরু করছি ক্লাস 10 নতুন চ্যাপ্টার 20 থেকে 25। তো এই 20 থেকে 25 করার আগে আমরা পুরনো যে জিনিস মনে করে নিই। এটি সমকোণী ত্রিভুজ আঁকি। এটা এ, বি এবং সি। আর এই কোণটাকে যদি আমরা থিটা কোণ ধরি, এই ত্রিভুজের এই বাহুটি হচ্ছে অতিভুজ। থিটা কোণটা যে বাহুর সঙ্গে লেগে আছে তাকে বলবো ভূমি, আর বাকি যে রইল সে হচ্ছে লম্ব। ঠিক আছে, তো এখান থেকে বলা যায় সাইন থিটা ইকুয়ালস টু, আমরা জানি লম্ব বাই অতি, লম্ব বাই অতিভুজ। তারপর কস থিটা ইকুয়ালস টু, আমরা জানি ভূমি বাই অতি, ভূমি বাই অতিভুজ। আবার tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। ঠিক আছে, তো এবারে এই তিনটাকে মনে রাখলে বাকি যারা আছে কোসেক, সেক এবং কট, সেগুলো আমরা এখান থেকে বের করে নিতে পারবো। এবার আজকে নতুন কিছু জিনিস শিখি, সেটা হচ্ছে মনে করো এই এ বিন্দুতে তুমি আছো। এই এ বিন্দু থেকে একটা দূরত্বে বি বিন্দু আছে। এই বি বিন্দুতে একটা বিল্ডিং আছে। এবার বিল্ডিং এর ছাদে এই সি বিন্দুতে তোমার বন্ধু আছে, সি বিন্দুতে। এবার তুমি কি করবে, নিচের থেকে তোমার বন্ধুকে ডাকছো। ডাকার সময় কি হবে, তুমি নিচের থেকে উপরের দিকে তাকাবে হবে। তুমি ভূমির সঙ্গে যে কোণটা করলে সেটাকে আমরা থিটা কোণ যদি ধরি, যে থিটা কোণটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো উন্নতি কোণ। তাহলে এখানে লিখে দিই থিটা ইকুয়ালস টু উন্নতি কোণ। উন্নতি কোণ। তোমার বন্ধুকে তো ডাকলে, তোমার বন্ধু এবার তোমাকে সাড়া দেবে। আবার এই ছবিটা আঁকছি, এই এ বিন্দু, এইখানে বি বিন্দু, এইখানে রয়েছে বিল্ডিং, বিল্ডিং এর ছাদে তোমার বন্ধু আছে। এবার তোমার বন্ধু তোমার ডাকে সাড়া দিয়ে উপরের থেকে নিচের দিকে তাকাচ্ছে, নিচের দিকে তাকাচ্ছে। এবার আমি এই ভূমির সমান্তরাল করে এই বন্ধুর সোজা একটা সরলরেখা আঁকলাম। সরলরেখা আঁকলে এইখানে যে কোণটা উৎপন্ন হলো সেটাকে আমরা নাম দিলাম থিটা। এবার যেহেতু এই ভূমি এবং এই বাহুটি সমান্তরাল, তার মানে এই থিটা কোণ এবং এই কোণটা, এই দুটো কোণ কিন্তু সমান হবে। তখন এই উপরের যে কোণটা আছে থিটা কোণটা, সেই থিটা কোণকে আমরা বলবো অবনতি কোণ। তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ উপরের থেকে যখন নিচের দিকে কোণটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো অবনতি কোণ। সেই কোণটাও থিটা ইকুয়ালস টু অবনতি কোণ। অবনতি কোণ। আর কি কি লাগবে, আর লাগবে সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, তারপর cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি এবং tan 30 ডিগ্রি, tan 45 ডিগ্রি, আবার tan 60 ডিগ্রি। এই মানগুলো আমাদের প্রয়োজন আছে। এই মানগুলো আমরা আগেই শিখেছি, তোমাদের আশা করি মনে আছে। তাও আমি একবার লিখে দিচ্ছি। সাইন 30 হচ্ছে 1/2, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, cos 30 হচ্ছে সাইন 60 উল্টো, তাহলে √3/2, cos 45 সাইন 45 মান একই 1/√2, cos 60 সাইন 30 মান 1/2, tan 30 মান হচ্ছে 1/√3, tan 45 1, tan 60 হচ্ছে √3। এই মানগুলো আমাদের জানা থাকলে বাকি যে কোসেক, সেক এবং কটের মানগুলো আছে সেগুলো আমরা ইজিলি বের করতেই পারি। তো এই কয়েকটা জিনিস দিয়ে আমাদের কিন্তু 20 থেকে 25 অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে এবার চলে যাচ্ছি 20 থেকে 25-এ। 20 থেকে 25-এর 1 নম্বর, একটি নারকেল গাছের গোড়া থেকে আনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। তার প্রথমে আমাদের এই প্রত্যেকটা অঙ্কে আমাদের কিন্তু ছবি আঁকতেই হবে, অবশ্যই ছবি আঁকতে হবে। তো হচ্ছে এই একটি নারকেল গাছ, এটি যে বিন্দুতে আছে সেখান থেকে 20 মিটার দূরে, অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে 20 মিটার। 20 মিটার দূরে আরেকটি বিন্দু আছে। এই বিন্দু থেকে উন্নতি কোণ, অর্থাৎ এই তাল গাছের উন্নতি কোণ, এটা উন্নতি কোণটা কত বলা আছে, উন্নতি কোণ বলা আছে 60 ডিগ্রি।
ঠিক আছে। এবার তাল গাছের আমরা নাম দিচ্ছি এ বি, তাল গাছটাকে আমরা এ বি ধরলাম এবং এই বিন্দুটাকে ধরলাম সি। এবারে আমাদের এটা লিখে নিতে হবে, ধরি এ বি সমান সমান গাছটির উচ্চতা, গাছটির উচ্চতা, আর বিসি, বিসিটা কি, এটা ভূমি, বিসি হচ্ছে ভূমি, সমান সমান বিসি মান দেওয়া আছে 20 মিটার, 20 মিটার। আর কি আছে যে এখানে এসিবি কোনটা, কোন এসিবি সমান সমান 60 ডিগ্রি। ঠিক আছে। এবার দেখো এবিসি একটি ত্রিভুজ, সেটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হয়েছে, কারণ এই নারকেল গাছটি ভূমির সঙ্গে লম্বভাবে দাঁড়িয়ে আছে, তাই এই বি কোণটি হচ্ছে সমকোণ। তাহলে লিখবো এখানে সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি। এবারে আমাদের ভূমি দেওয়া আছে 20, বের করতে হবে গাছটি অর্থাৎ এই লম্বটা। ভূমি আর লম্বর মধ্যে আমাদের কিসের সম্পর্ক, ট্যানের সম্পর্ক, এবং এখানে কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 এর মান আমাদের বের করতে হবে। দেখব ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিসি, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, এ বির মান আমাদের বের করতে হবে, তাই এ বি লিখলাম, বিসির মান আমাদের দেওয়া আছে 20, √3 নিচে আছে 1, কোনাকুনি যখন গুণ করব তাহলে হবে এ বি সমান সমান √3 আর 20 গুণ করলে 20√3, তাহলে এ বির মান পাওয়া গেল 20√3। এবার উত্তর লিখে দিই, গাছটির উচ্চতা 20√3 মিটার, মিটার। এবার যাবো তাহলে 2 এর দাগেরটায়। 2 এর দাগে সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা হিসাব করে দেখি। তাহলে এখানে আমাদের একটা স্তম্ভ আঁকতে হবে, এই একটা আমরা স্তম্ভ আঁকলাম, এই স্তম্ভটির ছায়া পড়লো 9 মিটারে, অর্থাৎ এই যে ছায়াটা পড়লো এখানে হচ্ছে 9 মিটার, এবং এই উন্নতিকোণটা হচ্ছে উন্নতিকোণ, এটা হলো 30 ডিগ্রি, 30 ডিগ্রি। বা যদি স্তম্ভর নাম আমরা এ বি দেই এবং যেখানে ছায়া পড়লো সেই বিন্দু থেকে আমরা দিলাম সি, তাহলে এটা একটা কি হচ্ছে, সমকোণী ত্রিভুজ হচ্ছে, কারণ স্তম্ভটা ভূমির সঙ্গে লম্বভাবে দাঁড়িয়ে আছে। তাহলে ধরি এ বি সমান সমান স্তম্ভের উচ্চতা, তারপর বিসি সমান সমান ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য মান দেওয়া আছে 9 মিটার, লিখে দিলাম 9 মিটার। আর এখানে যে কোণ আছে, কোণ এসিবি এটা হচ্ছে 30 ডিগ্রি, আমাদেরকে বের করতে হবে কি, স্তম্ভটির উচ্চতা অর্থাৎ এবি। তাহলে এই যে সমকোণী ত্রিভুজের লিখবো এখানে সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে যেহেতু আমাদের লম্ব বের করতে হবে, ভূমির মান দেওয়া আছে 9 মিটার, তাই লম্ব এবং ভূমির মধ্যে কার সম্পর্ক, ট্যানের সম্পর্ক, তাই জন্য আমরা ট্যান 30 মান বের করবো। ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিসি, ট্যান 30 মান 1/√3 ইকুয়ালস টু এ বি, বিসির মান দেওয়া আছে 9 মিটার, কোনাকুনি গুণ করলে এ বি √3 ইকুয়ালস টু 9×9, তারপর এ বি ইকুয়ালস টু 9/√3, এবারে এ বি ইকুয়ালস টু 9কে আমরা 3×3 লিখতে পারি /√3, আর √3 দিয়ে 3কে কাটলে আরেকটা √3 থাকবে, কারণ আমরা জানি কি √3 × √3 ইকুয়ালস টু 3 হয়। তাহলে এখান থেকে পাচ্ছি এ বি ইকুয়ালস টু 3√3, অর্থাৎ স্তম্ভটির উচ্চতা 3√3। উত্তর লিখব স্তম্ভটির উচ্চতা
3√3 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে যাই 3-এর দাগেরটায়। 3-এর দাগে বলছে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি উড়ানো হচ্ছে। ঘুড়িটি যদি আনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে সেটা হিসাব করি। তাহলে এই যে একটা মাঠ, এই মাঠ থেকে একটা ঘুড়ি উড়ানো হচ্ছে। সেই ঘুড়িটা কত মিটার আছে? 150 মিটার উপরে আছে, অর্থাৎ 150 মিটার সুতো আছে। এটা এটি সুতো। ভূমির সঙ্গে যে কোণটা করেছে সেই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে হবে যে ভূমি থেকে ঘুড়ির উচ্চতা কত, অর্থাৎ এটি। এবার এটার নাম দিলাম আমরা এ, যেটা নিলাম বি, এখানে দিলাম সি। এই সমকোণী ত্রিভুজের এখানে যে বি কোণটা সমকোণ, এখানে লিখে নেব এক করে। ধরি এ বি সমান সমান মাঠ থেকে ঘুড়ির উচ্চতা। এবার এসি সমান সমান সুতোর দৈর্ঘ্য, যেটা দেওয়াই আছে 150 মিটার, লিখে দিচ্ছি। এবং যে কোণটা আছে এসিবি, সেই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আমাকে বের করতে হবে লম্ব। তাহলে এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে অতি, বের করতে হবে আমাকে লম্ব। তাহলে অতি এবং লম্বর মধ্যে কার সম্পর্ক? আমরা জানি sin θ = লম্ব বাই অতি। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা sin 60 এর মান বের করবো। দেখবো এখানে সমকোণী ত্রিভুজ ABC এর কোণ B সমান 90 ডিগ্রি। তাহলে সুতরাং sin 60 ডিগ্রি সমান লম্ব বাই অতি। লম্ব হচ্ছে AB, অতি হচ্ছে AC। sin 60 এর মান কত? √3/2 সমান এবির মান আমাদের বের করতে হবে, তাই এবি রাখলাম। এসির মান আমরা জানি 150। এবার নিচে 2 দিয়ে 150কে কেটে একটু ছোট করে নিই, 75। তাহলে কোণাকুণি গুণ করলে এবি সমান 75√3। তাহলে এবির মান আমরা পেয়ে গেলাম। উত্তর লিখে দেবো। ঘুড়িটি মাঠ থেকে 75√3 মিটার উপরে রয়েছে। এটা হচ্ছে উত্তর। এরপর যাবো 4-এর দাগেরটায়। 4-এর দাগে একটি নদীর একটি পাড়ে একটি তাল গাছের সোজাসুজি, অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটির চওড়া নির্ণয় করি। মনে করি এই একটা নদী, ঠিক আছে। এবার নদীর এই পারে এ বিন্দুতে একটা গাছ আছে। তাহলে এই তাল গাছের সোজাসুজি করে নদীর এই পারে একটা খুঁটি পোঁতা হলো। এই যে বিন্দুটাকে আমি দিলাম বি। তারপর এই বিন্দুর নাম দিলাম সি, এবং এইটুকু দৈর্ঘ্য দেওয়া আছে 7√3 মিটার। এবার এখান থেকে এই তাল গাছটিকে দেখে মনে হচ্ছে এটা 60 ডিগ্রি কোণে আছে, এই 60 ডিগ্রি কোণ। তাহলে আমাদের বলছে যে এই নদীর চওড়াটা, অর্থাৎ এবির মান আমাদের বের করতে হবে। এখানে আমরা কি করব? তো এখানে আগে আমরা এ বি এবং সি বিন্দুর অবস্থানগুলো লিখে নেই। এখানে এ বিন্দুতে তাল গাছের অবস্থান, বি বিন্দুতে খুঁটির অবস্থান, এবং এ বি সমান চওড়া অংশ, বিসি সমান 7√3 মিটার, এটা বলা আছে। এবং এখানে যে আছে কোণটা, সে কোণ হচ্ছে এ সি বি সমান 60 ডিগ্রি। সুতরাং সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান 90 ডিগ্রি। এবারে
এই বিসি কিন্তু ভূমি, কারণ এসিটা হচ্ছে অতি, আর অতির সঙ্গে যে বাহুটা লেগে কোণটা তৈরি করলো সেটাকে আমরা ভূমি বলি। বাকি রইল লম্ব আমাদের বের করতে হবে। তাহলে ভূমির মান দেওয়া আছে, লম্ব বের করতে হবে। তাহলে এখানেও কিন্তু আমাদের tan 60 মান বের করতে হবে। লিখব tan 60 ডিগ্রি সমান সমান লম্ব হচ্ছে AB বাই ভূমি হলো BC। tan 60 অর্থাৎ √3 ইকুয়ালস টু AB বাই BC হচ্ছে 7√3। কোনাকুনি গুণ করলে AB সমান সমান, কারণ √3 নিচে 1 আছে, 7 ইন্টু √3 ইন্টু করে হয়ে যাবে 3। তাহলে আমাদের এখান থেকে AB সমান সমান 3 সাথে 21 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে নদীটি 21 মিটার চওড়া। উত্তর, নদীটি 21 মিটার চওড়া। এবার যাচ্ছি 5 দাগেরটায়। 5 দাগে বলছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটিতে স্পর্শ করেছে এবং আনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল সেটা হিসাব করি। তাহলে ধরি এই একটা পোস্ট ছিল, এত লম্বা পোস্ট ছিল এবং সেটা এই বরাবর মচকে গেল। মচকে কোথায় পড়বে? মাটিতে পড়বে। এই মাটিতে পড়লো মচকে। এই গোড়া থেকে তার দূরত্ব হচ্ছে 8√3 মিটার। ঠিক আছে, পোস্টের উপরে ধরলাম A, নিচে ধরলাম B, অর্থাৎ পুরো টেলিগ্রাফ পোস্টটাকে আমরা AB ধরলাম। যেখানে মচকেছে সেই বিন্দুটাকে ধরলাম C, এবং যে বিন্দুটা মাটিতে গিয়ে স্পর্শ করলো সেটাকে লিখলাম আমরা D, এবং এটা মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে। এবারে দেখো, যেহেতু টেলিগ্রাম পোস্টটা C বিন্দুতে মচকে পড়লো, তাই এই AC যার দৈর্ঘ্য আমাদের কিন্তু CDরও তাই দৈর্ঘ্য, অর্থাৎ ACটা ভেঙেই কিন্তু মাটিতে পড়ে সেটা CD হয়েছে। তাহলে এখানে আমাদের একবার BCর মান বের করতে হবে, আবার CD এর মান বের করতে হবে। তাহলে আমরা কিন্তু পুরো টেলিগ্রাফ পোস্টটির মান পাবো। তাহলে আগে লিখে নিচ্ছি, এখানে AB হলো টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা, C বিন্দুতে মচকে অগ্রভাগটি 8√3 মিটার দূরে D বিন্দুতে মাটি স্পর্শ করেছে। তাই কি হবে? AC ইকুয়ালস টু হবে CD। আবার যে কোণটা আছে, যে কোণ BDC সমান সমান হচ্ছে 30 ডিগ্রি, আর BDর মান দেওয়া আছে, BD সমান সমান 8√3। সবগুলো লেখা হলো। যেহেতু এখানে BD হচ্ছে ভূমি এবং BC হচ্ছে লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক tan 8, তাহলে প্রথমে tan 30 ডিগ্রি মান বের করব। tan 30 সমান সমান লম্ব হচ্ছে BC আর ভূমি হচ্ছে BD। tan 30 হচ্ছে 1/√3 ইকুয়ালস টু BCর মান বের করতে হবে, তাই BC বাই BD হচ্ছে কত? BD হচ্ছে 8√3। নিচের এই √3 কেটে গেল, তাহলে BC হচ্ছে 8 হলো, কোনাকুনি গুণ করে BC মান পাওয়া গেলো 8। এখন আমরা কার মান বের করবো? CDর মান বের করবো। তাহলে আমাদের কাছে এখন লম্ব আছে, CD অর্থাৎ অতির মান বের করতে হলে লম্ব বাই অতি করলে আমরা CDর মান পেয়ে যাব। তাহলে আমরা সেক্ষেত্রে sin 30 মান বের করবো, কারণ sin 30 মানেই লম্ব বাই অতি। সুতরাং sin 30 ডিগ্রি সমান সমান লম্ব কত? BC, অতি হচ্ছে CD। sin 30 মান হচ্ছে কত? হাফ ইকুয়ালস টু BCর মান আমরা জানি 8 আর CD, তাহলে কোনাকুনি গুণ করলে CD ইকুয়ালস টু 8 দুগুণ কত হবে? 16 হবে। CD যা ACও তাই, তাহলে এখান থেকে লিখতে পারি সুতরাং AC সমান সমান 16। BC মান বের করেছি 8 আর ACর মান বের করলাম হচ্ছে 16, তাহলে এই দুটোকে যোগ করলে আমরা পুরো পোস্টের মান পেয়ে যাব।
লিখব সুতরাং টেলিগ্রাফ পোস্টটির দৈর্ঘ্য সমান সমান 16+8 = 24 মিটার। এই হচ্ছে অ্যান্সার। যাচ্ছি 6 নম্বর দায়। আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। তাহলে একটা রাস্তা এখানে আগে, এই হচ্ছে মনে করো রাস্তাটা চওড়া, দুই দিকে দুটি বাড়ি আছে, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি। প্রথম বাড়ির দেওয়ালের গোড়ার থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায় তবে তা আনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে প্রথম রেখা থেকে আমি 6 মিটার দূরে, অর্থাৎ ধরলাম এখানে এতটুকু হচ্ছে 6 মিটার দূর, এটা হলো 6 মিটার। 6 মিটার দূরে আমি যদি দেওয়ালের মধ্যে মইটাকে হেলান দিয়ে রাখি তাহলে মইটি এই যে কোণটা করে সেটা হচ্ছে 30 ডিগ্রি। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়িটির দেওয়ালের সঙ্গে লাগানো যায়, এবার মইটির গোড়াটা একই জায়গায় থাকবে, কিন্তু এবার লাগাবো দ্বিতীয় বাড়ির দেওয়ালে, অর্থাৎ দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগালে তার সেটা আনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে 60 ডিগ্রি। এবার দেখো মই কিন্তু সেম, এইটাও যা এটাও তাই। প্রথম বাড়ির দেওয়ালের সঙ্গে সেটা 30 ডিগ্রি করলো, দ্বিতীয় বাড়ির দেওয়ালের সঙ্গে সেটা কিন্তু 60 ডিগ্রি করলো। মইয়ের দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে আমাকে এই মইয়ের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। এবার আগে নামগুলো দিয়ে নিই। তাহলে রাস্তাটা আমি দিলাম AB, অর্থাৎ রাস্তাটা AB চওড়া। প্রথম বাড়িটার মাথায় দিলাম C, দ্বিতীয় বাড়ির মাথায় দিলাম D। মইয়ের যে গোড়া রাখা আছে সেই গোড়াটার নাম দিলাম এদের E। মইটা প্রথম বাড়ির সঙ্গে F বিন্দুতে লেগেছে আর দ্বিতীয় বাড়ির সঙ্গে G বিন্দুতে লেগেছে। এই কথাগুলো একবার আমরা লিখে নিই। এখানে AB হলো চওড়া রাস্তা এবং তার দুই পাশে দুটি বাড়ি AC ও BD। E বিন্দুতে মইয়ের গোড়া রেখে প্রথম বাড়ির দেওয়ালে F বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, স্পর্শ করেছে। এখানে AEF যে কোণটা আছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং কোণ AEF হচ্ছে 30 ডিগ্রি এবং AEর মান দেওয়া আছে, AE সমান সমান এখানে দেওয়া আছে 6 মিটার। আবার দ্বিতীয় বাড়িতে লিখি, আবার E বিন্দুতে মইয়ের গোড়া রেখে দ্বিতীয় বাড়িটিতে বাড়ির দেয়ালে G বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে তখন সুতরাং এখানে কি হবে, কোণ BEG সমান সমান 60 ডিগ্রি হলো। তাহলে লিখব সমকোণী ত্রিভুজ PAF এর কোণ A সমান সমান 90 ডিগ্রি। আমার AEর মান দেওয়া আছে, EF এর মান বের করতে হবে। EFটা হচ্ছে তার অতি আর AEটা হচ্ছে তার ভূমি। cos 30 মান বের করবো। তাহলে লিখব cos 30 ডিগ্রি সমান সমান ভূমি বাই অতি। ভূমি হচ্ছে AE, অতি হচ্ছে এখানে EF। cos 30 মান কত, sin 60 সমান, sin 60 হচ্ছে √3/2 ইকুয়ালস টু AEর মান দেওয়া আছে 6 আর আমাকে বের করতে হবে EF। তাহলে EF, এবারে
তাহলে EF সমান সমান কোনাকুনি গুণ করলে EF √3 ইকুয়ালস টু 12। তাহলে EF সমান সমান 12√3। এবারে 12কে আমি কিভাবে লিখতে পারি, দেখো 4 × 3 লিখতে পারি 12কে, আবার 4 × 3কে আমি √3 × √3 লিখতে পারি। তাহলে 12কে আমি যদি লিখি এখানে EF ইকুয়ালস টু 4 × √3 × √3 বাই √3, √3 কেটে গেলে EF এর মান কত হবে, EF ইকুয়ালস টু 4√3। তাহলে অর্থাৎ মইটির দৈর্ঘ্য আমরা পেলাম কত, 4√3। এটা লিখে নেব। 1 নম্বরে উত্তর লিখি, মইটির দৈর্ঘ্য 4√3 মিটার। ঠিক আছে, 4√3 মিটার। এবারে যাব এই 6-2 দাগেরটা। 2 নম্বরটা বলছে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইয়ের গোড়া কত দূরে রয়েছে হিসাব করি। তাহলে মইয়ের গোড়া এই বিন্দুতে, দ্বিতীয় বাড়ির দেওয়াল আছে বি বিন্দুতে। তাহলে EB মান বের করতে হবে। এবার মইয়ের মান আমরা পেয়েছি 4√3। EF ও মইয়ের দৈর্ঘ্য, EG ও মইয়ের দৈর্ঘ্য। তাহলে এদিকে EG হবে 4√3। তাহলে অতিভুজের মান দেওয়া আছে 4√3, আমাকে ভূমির মানটা বের করতে হবে। তাহলে ভূমি বাই অতি হচ্ছে আমরা কি জানি, cos। তাহলে এখানে cos 60 মান বের করলেই আমাদের EB এর মান বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজ নেব EBG। এখানে সমকোণী ত্রিভুজ EBG এর কোণ B সমান সমান 90 ডিগ্রি। তাহলে সুতরাং cos 60 ডিগ্রি সমান সমান ভূমি বাই অতি, ভূমি হচ্ছে EB, অতি হচ্ছে EG। cos 60 মান হাফ, তাহলে EB আর EG এর মান জানি হচ্ছে 4√3। নিচে 2 দিয়ে 4 কেটে হবে 2। এবার কোনাকুনি গুণ করলে EB অর্থাৎ 2√3। সুতরাং 2 নম্বরের উত্তর পাওয়া গেল। 2 নম্বর, দ্বিতীয় বাড়ির দেওয়াল থেকে মইয়ের গোড়ার দূরত্ব 2√3 মিটার। 3 নম্বরটা বের করতে হবে রাস্তাটি কত চওড়া। তাহলে রাস্তাটি হচ্ছে AB চওড়া, আমরা AE এর মান পেলাম, আবার EB এর মান পেলাম। তাই দুইটা যোগ করে দিলে আমাদের রাস্তাটা কত চওড়া সেটা পেয়ে যাব। 3 নম্বর, রাস্তাটি AE এর মান হচ্ছে 6 প্লাস EB এর মান বের করলাম 2√3। এখান থেকে যদি 2 কমন নেই তাহলে 3 প্লাস √3 এত মিটার চওড়া। এটা হচ্ছে 3 নম্বরটা। তারপর যাই 4 নম্বরে। 4-এ বলছে দ্বিতীয় বাড়ি কত উঁচুতে মইটির অগ্রভাগে স্পর্শ করবে, অর্থাৎ এই BG এর মান আমাদের বের করতে হবে। 4 নম্বরটা, এখানে সমকোণী ত্রিভুজ EBG এর কোণ B সমান সমান 90 ডিগ্রি হলে আমরা এখন EB-র মান জানি, অর্থাৎ ভূমিরও মান জানি, অতিরও মান জানি। আমাকে লম্বটা বের করতে হবে। তাহলে আমরা লম্ব বাই অতিও করতে পারি, লম্ব বাই ভূমিও করতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা sin 60 মান বের করলে উত্তর পাবো, আর tan 60 মান বের করলে উত্তর পাবো। tan 60 ডিগ্রি সমান সমান লম্ব হচ্ছে BG আর ভূমি হচ্ছে EB। tan 60 মান √3 ইকুয়ালস টু BG আমাদের বের করতে হবে, EB এর মান আমরা জানি 2√3। কোনাকুনি গুণ করলে BG সমান সমান 2 × √3 গুণ করলে 3 হবে। তাহলে BG সমান সমান 3 × 6। তাহলে উত্তর লিখে দিই। মইটি 6 মিটার উপরে স্পর্শ করবে।